যে বাড়ির মা বা যে বাড়ির বাবা মা গার্জেন পাশে দাঁড়িয়ে তার মেয়ের বা সন্তানদের এরকম ধরনের মুখ খিস্তি শোনে, এরকম ধরনের ব্যবহার দেখে, চোখের সামনে কোনো প্রতিবাদ না করে, সেই ফ্যামিলির বাচ্চাগুলো এরকম হবে। এই কটা দিন ধরে তোমার সকলে ওই র্যাপিডওয়ালা মেয়েটার ওই নোংরা ব্যবহার দেখলে না? আজকের এই ঘটনাটা নতুন মোড় এসছে, সেটা একটু আগে দেখে নাও। কালকের যে দিদিটার সাথে আমার যে ভিডিওটা হয়েছিল বা আমি যে ভিডিওটা দিয়েছিলাম কালকের যে ভিডিওটাতে, ওই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। ঠিক আছে, ওখানে দোষটা ছিল দুজনেরই। দিদিটা 10 মিনিট 15 মিনিট আগে ক্যান্সেল করে দিয়েছিল, সেটা আমি বুঝতে পারিনি যেহেতু ইনড্রাইভ ছিল। এবার ইনড্রাইভে লোকেশনটা আমার কাছে থেকে গেছিল, সেই জন্য আমি বুঝতে পারিনি যে দিদিটা ক্যান্সেল করে দিল। একটা কথা বলি ভাই, তুই যে ক্ষমা চাইছিস না, এই ক্ষমা চাওয়ার আগে একটা মেয়ে আর তার পরিবারের মান সম্মান পুরো ধুলোয় মিশে গেছে। আমি ঘর ভাড়া দিয়েছি না, আরামে আছে। এখানে কি লোকের মার খাবো নাকি আমি? বাইরে আসুন, আমাদের সঙ্গে মহিলারা আছে, কেউ কিছু না। আপনার টাইম, আমাদের টাইম নেই। অল্প বয়স, হুটহাট রেগে যাচ্ছ, হুটহাট যা খুশি করে ফেলছো, হুটহাট যা খুশি বলে দিচ্ছ, কিন্তু সেগুলোর এগেনস্টে একটা পরিবার কি কোন জায়গার মধ্যে কোন জিনিসের মধ্যে যাচ্ছে সেটা তো দেখা উচিত না ভাই। এই যে ছেলেটা ভিডিও বানিয়েছে, এরও পিছনে একটা কারণ আছে, সেটাও দেখো। হয় ভিডিওটা দেখার পরে মেয়েটা থানাতে জানায়, থানা থেকে ছেলেটাকে তুলে নিয়ে যায় থানাতে যাওয়ার আগেই আমি তো জানতাম না যে ও থানাতে নিয়ে গেছে বা কিছু, তার আগে কিন্তু আমার প্রোফাইল থেকে ভিডিওটা অলরেডি প্রচুর শেয়ার হয়েছে। সেই সময় ছেলেটার কাছ থেকে আমার ফোনে মেসেজ আছে, মেসেঞ্জারে ছেলেটা আমাকে লিখেছে, দাদা তোমার পায়ে ধরে বলছি দয়া করে ভিডিওটা ডিলিট করে দাও, না হলে কালকে আমাকে জেলে ঢোকাবে। আমি অনেক গরিব মানুষের ছেলে, আর আমি কলকাতায় ভাড়া থেকে কাজ করি, বাড়িতে মা বাবা ও আমার উপর নির্ভর করে, দয়া করে ভিডিওটা ডিলিট করো, না হলে কালকে আমাকে জেলে দেখতে হবে, আমার নামে মেন কথা হচ্ছে কেস হয়ে যাবে। আমার মেয়েটাকে গাল মন্দ থেকে আরম্ভ করে মেয়েটাকে অনেক জায়গা, তার চাকরির জায়গা থেকে যেখানে সে জব করতো সেখান থেকেও এত কিছু ঘটে গেছে। আচ্ছা আচ্ছা, যে বাড়ির মা বা যে বাড়ির বাবা মা গার্জেন পাশে দাঁড়িয়ে তার মেয়ের বা সন্তানদের এরকম ধরনের মুখ খিস্তি শোনে, এরকম ধরনের ব্যবহার দেখে, চোখের সামনে কোনো প্রতিবাদ না করে, সেই ফ্যামিলির বাচ্চাগুলো এরকম হবে।